আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি ভালো আছি। তাই আমি আজকে ইফতারের আয়োজন করছি। দেখেন, আপনারা সাথে থাকেন, কি কি আয়োজন করছি দেখতে পারবেন। এখন আমি আজকে এই যে কুমড়া দিয়ে বেগুনি বানাবো, কারণ বেগুনে তো অনেকের অ্যালার্জি থাকে, তাই আপনারা কুমড়া দিয়ে বেগুনি বানাই খাবেন। যারা অ্যালার্জি থাকে বেগুন দিয়ে, তারা কুমড়া দিয়ে বানাতে পারে। আর আমি আলু চপ বানাবো, আর বড়া, আর এদিকে আমি বেসন রেডি করে রাখছি। আর আমার এদিকে আমি বুট রান্না করে নিছি আগের থেকে। আমি বুটটা রেডি করে নিছি। এই যে আমার বুট রান্না হয়ে গেছে। আমি বুট আগে রান্না করে নিছি। এখন আমি আলুর চপগুলো দিয়ে দিব আর বেগুনি দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এখন এখন আমি বেগুনিগুলা দিয়ে দিব। আমি আজকে বেগুন দিয়ে বানাই নাই, কুমড়া দিয়ে বেগুনি বানাইতেছি। বন্ধুরা, এখন আমার বেগুনি হয়ে গেছে, আরও বাকি আছে। এই দেখেন কত সুন্দর করে ফুলছে আমার বেগুনিগুলা। কুমড়া দিয়ে বেগুনি করছি আমি। অনেক সুন্দর হয়েছে বেগুনের কালার হলো। এই যে আমার আরো বেগুনি হয়ে গেছে। এখন আমি বেগুনিগুলা দিয়ে দিব। আলু চপ বেগুনি হয়ে গেছে। এখন এখন বন্ধুরা আমি বড়াগুলা দিয়ে দিব। আমার আলু চপ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার এই সব কিছু রেডি। আমার আলু চপ, বেগুনি, বুট, বড়া, বেশি কিছু করি না, আমরা মানুষ অল্প, তাই অল্প অল্প বুট করছি। তারপরও আমাদের জন্য বেশি হয়ে গেছে, এত বেশি খাওয়া যায় না। আর এদিকে এই বেগুনিটা বন্ধুরা আমি কুমড়া দিয়ে করছি। দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। অ্যালার্জির লেগে কোনো সমস্যা নাই, তাই আমি কুমড়া দিয়ে বেগুনি বানাইছিলাম। আর এদিকে আমার বুটটা হয়ে গেছে। এই যে আমার বুট রান্না হয়ে, এদিকে বুট রান্না হয়ে গেছে। এই যে বুট, আর এদিকে আমার আলু চপ। দেখেন বন্ধুরা, আমার আলু চপ রেডি হয়ে গেছে। আর এদিকে আমার বড়া হয়ে গেছে। আর এদিকে আমার বেগুনিগুলা অনেক সুন্দর হয়েছে।
যে বেগুনি বেগুনিরা বানিয়ে ফেলছি, বেগুনি হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ বন্ধু।